এবং আপনাদেরকে সতর্ক করেছেন। ওনার যে কনসেপ্ট আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কনসেপ্ট, এই বক্তব্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে মিলে গিয়েছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, নীলফামারীর ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আলোচনা শুনছেন। আমি শুধুমাত্র ওই কথাটা বলতে চেয়েছিলাম যে একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব গ্রহণ করবেন কে? এই পৃথিবী ছেড়ে যে কবরে চলে যাব, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিভাবে মানুষ মানুষকে ধর্মের নামে অধর্মের বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, এই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ সে কবরবাসী শুনতে পায়। আতাহু মালাকানে, ঠিক ওই মুহূর্তে কবরে দুইজন ফেরেশতা নামে, ফায়াকুদানিহি, এবং তাকে কবর শুয়া থেকে উঠে বসানো হয়। ফায়াকুলানে, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করতে? ফা আম্মাল মুমিন, যদি ওই কবরবাসী মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, যখন ওই কবরবাসীর মুমিন ওই প্রশ্নের উত্তর দায়িত্বহীন কণ্ঠে দিয়ে দিবে, তখন তাকে কবর থেকে জাহান্নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হবে। তখন সে বলবে, আমি তো কবরে উত্তর দিয়েছি, আমাকে জাহান্নাম কেন প্রদর্শন করা হলো? তখন তাকে বলা হবে, কাদ আবদালাকাল্লাহু ফি মাকআদা মিনাল জান্নাহ, তুমি উত্তর দিয়েছো বলেই ওই জাহান্নামের চিত্রে জায়গাটুকুন বদল করে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আর ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওয়াল কাফির, আর যদি কাফের হয়, ফায়ুরাহুমা জামিআন, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, ওই মুনাফিক বলবে, আপনারা বলুন, এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে না নাই? আরে হাত তুলে বলো, আছে না নাই? এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে, কাফের আছে, অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, এমন মানুষও আছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য তাকে প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে কি বলতে? যদি সেই লোকটা মুনাফিক হয়, ও আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয়, সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনতাম, আমি তাই বলতাম। দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে, যদি আপনি একটা অশৃঙ্খল কাজ করার নেপথ্যে পিছনের রহস্য উদ্ঘাটন করতে তাকে প্রশ্ন করেন, সে কোনো উত্তর দিতে পারে না। সে বলে, আমার হুজুর বলেছে, তমুক তমুক বলেছে, এই কাজটা করার জন্য যাচাই বাছাই করে না। এমন লোক সমাজে আছে না নাই? এরপরে তাকে বলা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি তেলাওয়াত করলে না কেন? যখন তাকে বলা হবে, তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, সেই কোরআন পড়লে না কেন? তোমার কাছে যারা জ্ঞানী ছিল তাদের কাছ থেকে তুমি জানলে না কেন? ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, যখন তাকে উত্তর যখন দিতে পারবে না, তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। এই পৃথিবীর মধ্যে জীব জানোয়ার সবাই জানবে যে তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু দুইটা জাতি এই কান্নার আওয়াজ শুনবে না, গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ওই কবরের কান্নার আওয়াজ শুনবে না। এখন কেন হাদিসটা পড়েছি? অফকোর্স একটা কারণ আছে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আরো বড় করে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে? আমরা যদি ইমানদার হয় আমরা বলবো রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো দীনি আল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম।
ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা বলবো তিনি হলো সেই রাসূল যিনি আমাদের সামনে আল্লাহ সাক্ষী দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সারা জীবন পড়েছি ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? কিন্তু আমার সমাজের কিছু মানুষ আমার মতো টুপি পরে, আমার মতো মাইক ধরে, আমার মতন ওয়াজের মাঠে এসে তারা কি আপনাকে শিখাইতে চায়? আমরা সারাজীবন বললাম ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? আর তারা ওয়াজের মাঠে যখন উঠে বলে ওয়ামা দিনুকা, মানে হলো কবর নাকি 3টা প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন নাকি তোমার দলের নাম কি? তখন আমার 3 বার ভাবতে হবে যে আমি কি শুনলাম, কি দেখেছি, কি শিখেছিলাম, আর এখন তারা কি বলছে। আপনারা বলুন, এখানে কি দলের নাম জিজ্ঞাসা করা হবে না ধর্মের নাম জিজ্ঞাসা করা হবে? আর বড় করে বলেন না। এই জন্য এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, এই কবর থেকে আমরা কতদিন পরে থাকবো জানি না। একদিন তো আমরা এই কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠবো। এই মাঠটার ভিতরে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে। ওই আমার ভাই, একটু কথা আমি ভাইয়ের সাথে এক করে বলে দিয়ে যাই। কিছু লোক আবার বলে হাসরের মাঠে নাকি জিজ্ঞাসা করবে তোমার মার্কাটা কি? কি বলেন? কোন আশ্চর্য লাগে কিনা? এখন জামানায় এসব করছি, আমার বোধগম্য নয়। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। হাসরের ময়দানে এমন একটি কঠিন ময়দান, সেই ময়দানে আমরা উঠব। সেই ময়দানের মধ্যে আমরা পাপ পুণ্য যে যা করেছি তা নিয়ে উঠব। মনে রাখবেন, বিচার দিতে হবে একজনের কাছে, একজনের সামনে দিতে হবে। তিনি কে? আল্লাহর হাবিব বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসর ময়দানে মানুষ একত্রিত হবে এমন একটি মাঠে, যেই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, কাকুর সাতিন নাকি। ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম খোলা আকাশে, এবার একদম খোলা থাকবে, শুধুমাত্র উপরে থাকবে সূর্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এবং এই প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি মাঠ হবে যেই মাঠে মানুষের কাপড় থাকবে না, এমন একটি মাঠ হবে যেই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, এমন একটি মাঠ হবে 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, এমন একটি মাঠ হবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন একটি মাঠ? এই মাঠটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু আলাইহি সাল্লাম মিন আইয়ানসুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলছেন, হে আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে, যদিও উলঙ্গ থাকবে, পায়ে যদিও স্যান্ডেল থাকবে না, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে একটু রৌদ্র